কিছুক্ষণের মধ্যে ওরা শুরু করবে নৃত্যানুষ্ঠান। হিন্দু মতে শিব ও পার্বতীর পুত্র গজানন বা গণেশ হিন্দুদের বুদ্ধি, সমৃদ্ধি, সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা তিনি। হিন্দুরা বিশ্বাস করেন কোনো পূজা করার আগে গণেশ পূজা করলে সেটি সৌভাগ্যের প্রতীক হিসেবে গণ্য হয়। গণেশ তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য মর্তে উপস্থিত থাকেন। গণেশের পিতামাতার প্রতি ছিল অসীম ভালোবাসা। তার ভালোবাসার দৌড়ে জয়ী হওয়ার বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে তার পিতা মাতা শিব ও দেবী পার্বতী গণেশকে অমরত্বের সাথে জ্ঞানের ফল দিয়ে আশীর্বাদ করেছিলেন। তাই মহারাষ্ট্রে খুব ধুমধামের সাথে গণেশ পূজা অনুষ্ঠিত হয়ে থাকে, যা আমাদের হিন্দু ধর্মে গণেশ চতুর্থী নামে পরিচিত। সেই কারণেই আজ শ্যামা পূজার প্রাক্কালে আমরা আমাদের এই নিবেদনে নৃত্যের তালে তালে গণেশ বন্দনা করে আমাদের শ্যামা মায়ের পায়ে জানাবো আমাদের সহস্র কোটি প্রণাম। আমরা শুরু করতে চলেছি গণেশ বন্দনা, সঙ্গে দেখবেন মারাঠি নাচের সমন্বয়। নৃত্যে অংশগ্রহণ করেছে সহেলি মিত্র, ঋষিকা পাল, আদিশ্রী কুণ্ডু, সুদেষ্ণা ভৌমিক, সৃজিতা দত্ত ও সোমশ্রী বন্দ্যোপাধ্যায়। শুরু করতে চলেছি গণেশ বন্দনা। অনুষ্ঠান ভালো লাগলে করতালি অবশ্যই দেবেন এবং আমি আশা রাখছি যে ওরা অসাধারণ নাচবে। আপনাদের করতালি এমনি চলে আসবে। সুতরাং আপনারা সর্বদা দুটো হাত একসঙ্গে জোর করে রাখবেন। কিছুক্ষণের মধ্যেই আপনাদের কিন্তু ওই দুটো হাত একসঙ্গে বাজাতে হবে। गणनायकाय गणदैवताय गणाध्यक्षाय धीमहि गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि। दामिनी अधर रागिनी हो लटपट कमर दामिनी अधर रागिनी मेरे दर आई
বলেছিলাম না দুর্দান্ত নাচবে? আমি তো জানি। এদিকে আয়। আমি ওদের নাম বলছি, আপনাদের সকলের ওরা পরিচিত। সহেলী মিত্র, ঋষিকা পাল, আদিশ্রী কুণ্ডু, সুদেশনা ভৌমিক, সৃজিতা দত্ত ও শ্রমশ্রী বন্দ্যোপাধ্যায়। সঞ্চালনায় আমি শ্রীমতী মৌসুমী সেন। আমরা আমাদের আজকের নিবেদন শেষ করলাম। আবার পরবর্তী সময় দেখা হবে। নমস্কার। ओम काली काली महाकाली कालिके पापनाशिनी सुधा तमक्षर देवी कालिका ওই নমস্তুতে। বৈরাগী মা খুলে রেখেছে এলো চুলের ঢল, মাঝে আমার রঙের অতীত যেমনটি ওই জল। শ্যামামাকে বস্ত্র দিবি কোথায় এমন বেশ, সীমার মাঝে অসীম মাঝে নীল আকাশের দেশ। বীজ মন্ত্র কণ্ঠে ঝোলে নরমুণ্ড হয়ে আশিস দোলে হস্তে তার মুদ্রা বড়া ভয়ে। স্বপ্নের দীপাবলি জ্বালিয়ে আধারকে দাও সবে তাড়িয়ে, নতুনের আহ্বানে নতুন সকাল দুয়ারে আছে দেখ দাঁড়িয়ে। আছে যত জরা খরা দুঃখ শোক, পড়ে থাক সব হয়ে কবিতার শ্লোক। চল সবে মেতে উঠি সুদিনের জয়গানে, পাপ তাপ যত সব মারিয়ে। সকলে মিলে রাখি হাতে হাত, নির্ভয়ে কেটে যাবে অমানিসা রাত। ভয়টাকে জয় করে চল যাই এগিয়ে, আধারটাকে আজ দেব হারিয়ে। শুভ সন্ধ্যা, শুভ দীপাবলির শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা। এবার আসি আসল কথায়। তা হলো মালহার ডান্স একাডেমি। মালহারের জন্ম 2014-তে। একাডেমির একমাত্র কর্ণধার শ্রীমতী শ্রীতমা বারিকের হাত ধরে। স্বল্প সংখ্যক ছাত্রীদের নিয়ে পথ চলা শুরু হয় মালহারের। আজ 14 বছর অতিক্রম করে মালহার এগিয়ে চলেছে দ্রুত গতিতে। আজ মালহার আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছে সেই পরিশ্রমের একটি ফসল, হীরক রাজার দেশে। সত্যজিৎ রায়ের 100 বছর পূর্তি উপলক্ষে তারা প্রথমে মঞ্চস্থ করেছিল গুপি গাইন বাঘা বাইন। এবারের চমক হীরক রাজার দেশে। আসল চলচ্চিত্রকে মাথায় রেখে তাদের এই অসামান্য উপস্থাপনের চেষ্টা। তবে সবচেয়ে চমক যেটা আজ মালহার আপনাদের দিতে চলেছে সেটা হলো এই হীরক রাজার দেশের ডান্স ড্রামাটি উপস্থাপন করবে শুধুমাত্র মেয়েরা। যেই চলচ্চিত্রটি সত্যজিৎ রায় তৈরি করেছিলেন নারীবিহীন, সেই চলচ্চিত্রের ডান্স ড্রামাটি আজকে উপস্থাপিত হবে মেয়েদের দ্বারা। ডান্স ড্রামা হীরক রাজার দেশে। সেই সঙ্গে ধন্যবাদ জানাবো যারা আজ আমাদের এত সুন্দর মঞ্চ ও এত সুন্দর একটা পরিবেশ আমাদের দিয়েছেন। ধন্যবাদ জানাই সল্টলেক এসি ব্লকের যুবক সংঘকে, ধন্যবাদ জানাই তাপস মজুমদার দাদাকে, ধন্যবাদ জানাই রত্না ভৌমিক দিদিকে, যুবক সংঘের সকল সদস্যকে। ভারতীয় বাঙালি চলচ্চিত্রকার সত্যজিৎ রায় পরিচালিত একটি জনপ্রিয় চলচ্চিত্র হীরক রাজার দেশে। রূপকের আশ্রয় নিয়ে চলচ্চিত্রটিতে কিছু ধ্রুব সত্য ফুটিয়ে তুলেছেন সত্যজিৎ রায়। এটি গুপি গাইন বাঘা বাইন সিরিজের একটি চলচ্চিত্র। এর একটি বিশেষ দিক হচ্ছে মূল শিল্পীদের সকল সংলাপ ছড়ার আকারে করা হয়েছে। তবে কেবলমাত্র একটি চরিত্র ছড়ার ভাষায় কথা বলেননি। তিনি হলেন উদয়ন পণ্ডিত, যিনি একজন শিক্ষক। এর দ্বারা বোঝানো হয়েছে একমাত্র শিক্ষক মুক্ত চিন্তার অধিকারী, বাদবাকি সবাই চিন্তায় নির্দিষ্ট পরিসরে আবদ্ধ। এই ছবির পরিচালক সত্যজিৎ রায়, রচয়িতা সত্যজিৎ রায়, চিত্রনাট্যকার সত্যজিৎ রায়, কাহিনীকার সত্যজিৎ রায়, সুরকার সত্যজিৎ রায়। ছবিটি মুক্তি পেয়েছিল
1980 সালের 19শে ডিসেম্বর। চলচ্চিত্রটি শুরু হয় শুন্ডি রাজার জামাই গুপি গাইন ও বাঘা বাইনের গান দিয়ে। তাদের না ছিল চুলা, না ছিল চাল, কিন্তু আজ তারা ভূতের রাজার আশীর্বাদে শুন্ডি রাজ্যের রাজার জামাই। যেখানে ইচ্ছা যায়, যেখানে যেই মুহূর্তের মধ্যে চলে যেতে পারে, তারা গান গাইলে সামনে থাকা কেউ নড়াচড়া করতে পারে না। এগুলো গোপী বাঘার চরিত্রের বিশেষ দিক। হীরক রাজার পতনের ক্ষেত্রে তাদের দুজনের যে অনন্য ভূমিকা, তা এই চলচ্চিত্রে ফুটে ওঠে। সৌমিত্র চট্টোপাধ্যায় 85 বছর বয়স অবধি দাপিয়ে অভিনয় করে গেছেন। 60 বছরের ওপর তিনি অভিনয় জগতে বিচরণ করেছেন। সফল মঞ্চাভিনেতা, নাট্যকার, নাট্য নির্দেশক, কবি এবং প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন সৌমিত্রবাবু। চলচ্চিত্রে তার প্রথম আত্মপ্রকাশ সত্যজিৎ রায়ের অপুর সংসার ছবিতে। সত্যজিৎ রায় প্রায় 14টি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন উনি। তিনি সত্যজিৎ রায়কে নিয়ে একটি বইও লিখেছিলেন, দ্য মাস্টার অ্যান্ড আই। সত্যজিৎ রায় যেমন খুঁটিনাটি সব দিক খুব ভালো করে করতেন, তেমনি তার চরিত্রে, তার ছবির অভিনীত প্রতিটি চরিত্রকে সেইভাবেই তৈরি করতেন। সত্যজিৎ রায়ের সুবাদেই সৌমিত্র ধীরে ধীরে ফেলুদা হয়ে উঠেছিলেন। সত্যজিৎ রায় এক ফিল্ম ফেস্টিভ্যালে সৌমিত্রকে দেখে সিলেক্ট করে নিয়েছিলেন যে তার অপু চরিত্রটি কে করবে। সৌমিত্র বিভিন্নভাবে নিজের মুখে বিভিন্ন সাক্ষাৎকারে বলেছিলেন, বাবা ছেলের সম্পর্ক যেমন পজিটিভ হয়, তেমনই মানিকদা আমায় নিয়ে পজিটিভ ছিলেন। এক কথায় সৌমিত্রর মেন্টর ছিলেন সত্যজিৎ রায়। সত্যজিতের পরিচালনায় অভিযান, কাপুরুষ, অরণ্যের দিনরাত্রির মতো ছবিতেও তিনি অভিনয় করেন। হীরক রাজার দেশে ছবিতে উদয়ন পণ্ডিতের চরিত্রে সত্যজিৎ রায় সৌমিত্র ছাড়া কাউকে ভাবতেই পারেননি। আসুন দেখে নিই আমাদের হীরক রাজার দেশে শুরু হওয়ার আগে সৌমিত্র ও সত্যজিতের যুগলবন্দির কিছু মুহূর্ত। শুরু হবে তারপরেই আমাদের আজকের চমক, হীরক রাজার দেশে। আশা করি আমরা সবাইকে একটি সুন্দর জিনিস উপহার দিতে পারব। সবাই থাকুন, আমরাও আছি। অভিনয় জগতে তার আত্মপ্রকাশ সেই শৈশবেই। কৃষ্ণনগরের বাড়িতে অভিনয় আবৃত্তি চর্চা ছিল প্রথম থেকেই। বাড়ির জলচৌকিকে মঞ্চ আর বিছানার চাদরকে জবনিকা বানিয়ে চলত প্রাথমিক জীবনের অভিনয়। তারপর কৃষ্ণনগর CMS স্কুলে দর্শকের সামনে আত্মপ্রকাশ। সেটা স্কুলের বার্ষিক অনুষ্ঠান। তখন ক্লাস 5 বা 6। একটি ইংরেজি নাটকে অভিনয় করছেন তিনি। একটা দৃশ্যে কোনো কিছু চাইতে হবে তাকে, কিছুতেই দৃশ্যটা তুলতে পারছেন না তিনি। তখন স্কুলের এক শিক্ষিকা বললেন, ভিখারিরা যেভাবে চাল চায় সেই ভঙ্গিটা একবার দেখাতে। ব্যাস, অভিনয় শিক্ষার সেই গোড়াপত্তন। সেদিন বুঝেছিলেন একটা চরিত্রকে ফুটিয়ে তুলতে হলে বাস্তব থেকে শিক্ষা নিতে হয়। বারবার বলতেন, যে চরিত্রে বাস্তবের ছাপ নেই তেমন অভিনয় করতে তার ভালো লাগে না। আর তাই বোধহয় একসময় মূলধারার সিনেমা থেকে খানিকটা দূরেই সরে গিয়েছিলেন তিনি। কৃষ্ণনগর থেকে শহর কলকাতা। কলেজে ভর্তির পর শহরের বিভিন্ন মঞ্চে ঘুরে বেড়ানো। অভিনয় দেখতে দেখতেই গুরু শিশির ভাদুরীর সঙ্গে আলাপ। আর তারপর বাকিটা ইতিহাস। মঞ্চ থেকে একের পর এক অভিনয়। জীবনের শেষ পর্বেও অভিনয় ছিল তার একমাত্র ভালোবাসার ক্ষেত্রভূমি। তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়। আমার সমসাময়িক বন্ধু বান্ধব যারা, তারাও তো সব এক এক করে চলে যাচ্ছে। এবার আমি একটু ছুটি নিই। মঞ্চে যেমন শিশির ভাদুরী তার গুরু, তেমন চলচ্চিত্রে তার প্রসঙ্গ এলেই আসবে মানিকবাবুর কথা। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমার আপনার সকলের সত্যজিৎ রায়।
মানিক সৌমিত্র একটা আলাদা কেমিস্ট্রি চলচ্চিত্র জগতে। সত্যজিৎ রায় সিনেমার শুটিং দেখতে আসেন অনেকেই, নাটকের অভিনেতারাও আসেন। এমনই একটি ছেলেকে হঠাৎ ডেকে পাঠালেন স্বয়ং পরিচালক। ঘরের মধ্যে তখন ছবি বিশ্বাস এবং সত্যজিৎ রায়। আগন্তুক ছেলেটির সঙ্গে আলাপ করিয়ে দিতে গিয়ে সত্যজিৎ রায় ছবি বিশ্বাসকে বললেন, এই আমার পরবর্তী ছবির নায়ক। ব্যাস, এভাবেই হঠাৎ করে ঢুকে পড়া সিনেমার জগতে। 1959 সালে মুক্তি পেল অপুর সংসার। তারপর এই 61 বছর ধরে একভাবে টলিউডের বুকে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। যখন সত্যজিৎ রায় বাংলার পাঠক ও দর্শকের জন্য ফেলুদা চরিত্র বুনছেন, তখন তার স্কেচে লম্বা পাটানো চেহারাবান গোয়েন্দা হিসেবে ফুটে ওঠেন সৌমিত্র, তারপর ফেলুদা। যখন রাজনৈতিক ছবির কথা ভাবছেন সত্যজিৎ, তখন নানানভাবে সৌমিত্র ছিল তার চরিত্রের মধ্যমণি। সৌমিত্রকে যেন তিনি নিজের মতো করে গড়ে নিয়েছিলেন। তাই যখন বারবার আমরা হীরক রাজার দেশে দেখি, তখন বারবার আসে মাস্টারমশাই। হ্যাঁ, মাস্টারমশাই, যে মাস্টারমশাই যেন সব সময় দরকার সমাজের। মোরা দুজনায় রাজার জামাই, মোরা দুজনায় রাজার জামাই জামাই। মোরা খাই দাই ঘুরি ফিরি, আহা কি মোদের ছেড়ে, মোরা দিনে করি বাবুগিরি, রাতে যায় সে ঘুমাই, মোরা দুজনায় রাজার জামাই জামাই। মোদের ঘরে আছে দুই রাজকন্যা, রূপে গুণে যেন সাধারণ না, তারা রূপে গুণে যেন সাধারণ না। আর আছে পোলাপান একখান একখান, কচি তারা কথা ফোটে নাই। রাজা যিনি সুন্দর রাজ্যে, তিনি সদাই মগনের কাজে। এই রাজা বড় সোজা, সুখে আছে যত প্রজা, এ রাজার মতো রাজা নাই, যেন এ রাজার মতো রাজা নাই। শ্বশুর মশাই, শ্বশুর মশাই, মোরা তেনার জামাই, তেনার জামাই, মোরা দুজনায় রাজার জামাই, মোরা দুজনায় রাজার জামাই। গোপীনাথ, বলো কি সমাচার? আয়েশ করে আলসেমিতে 10টা বছর পার, ভাল লাগে না আর। যা বলেছো ভাই, একটা কিছু করা চাই চাই। বয়স কারুর ধার ধারে না, বেড়েই চলে। তাই তো শুনি, তাই তো লোকে বলে। আজকে যারা চারা, কালকে তারা মস্ত বড় গাছ। আজকে পুঁটি, কাল সে বোয়াল মাছ। আজ যারা দেয় হামাগুড়ি, কালকে তারাই বুড়ো বুড়ি। আজ যে হাতে চুষি কাটে, কাল সে হাতে ধরবে লাঠি। আজ যারা টেরি কাটে, কাল তাদের সাদি ফাটে। কেন ফাটবে না? চুল গিয়ে যে টাক পড়েছে। যাও বাসে, পাক ধরেছে, দাঁতগুলো সব হাওয়া, কেমনি হবে মাংস খাওয়া? বাঘাদা, বয়স হলে চোখে পড়ে সানি। সে তো জানি। বয়স গোপীনাথ, আর সবুজ হয় না। এটা আলসেমির সময় নয়, এভাবে সময় নষ্ট বড় কষ্ট। না 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 না, আর বিলম্ব নয়, আর বিলম্ব নয়, আর বিলম্ব না না, আর বিলম্ব নয়।
মোদের শরীরে রক্ত রয়েছে গরম মেটেনি শক্ত আছে যত হাড়ে সবই তো শক্ত এখনো ভাবলো সয় এখনো আছে সময় এখনো আছে সময় আর বিলম্ব নয় আর বিলম্ব না আর বিলম্ব নয় দুনিয়ায় কত আছে দেখবার কত কি জানার কত কি শেখার সবই তো বাকি, কিছুই দেখা হয় নাই। দুনিয়ায় কত আছে দেখবার কত কি জানার কত কি শেখার ঘরে কেন বসে রয়েছি বেকার আর কি সহ্য হয় আর কি সহ্য হয় অসহ্য। এখনো আছে সময় এখনো আছে সময় আর বিলম্ব না আর বিলম্ব না আর বিলম্ব না চলো যাই ঘুরে আসি প্রাণে ভোরে বনেতে পাহাড়ে মরু প্রান্তরে জুতো জোড়া আছে তো? জুতা জাদু জুতা, জুতা ছাড়া ঘুরবো কি করে? আসে আসে আসে, হাতের কাছেই আসে। নিমন্ত্রণ হীরক রাজ্যে বর্ষপূর্তি উৎসবে। কবে? পয়লা আশ্বিন, দূত এসেছে সবে। আনন্দ সংবাদ। আমরা বাদ। না না না, তোমরাই তো যাবে, তোমরা কেন বাদ? আপনার আশীর্বাদ। নতুন দেশ দেখার বড্ড স্বাদ। বেশ বেশ, দেখবে নতুন দেশ। আমার বয়স হলো, আমার তো এখন বিশ্রামের সময়, আর তোমরা থাকতে আমি যাব এ কি করে হয়? আপনি এত সদয়। হীরক রাজ্য, কি সুন্দর নাম। হীরার খনি আছে যে, সেই থেকে ইনকাম। হীরার খনি? হ্যাঁ। না জানি রাজা কত ধনী। হীরক রাজার প্রবল বাসনা তোমাদের গীত বাদ্য শোনায়। যদি একটি গান গাও সে উৎসবে, আমি জানি লোকে ধন্য ধন্য করে। আমার বড় ইচ্ছা যে তোমরা যাও, আমায় কথা দাও। না, না যাও তো কোনো প্রশ্নই ওঠে না। এমন সুযোগ তো জোটে না। হ্যাঁ, উৎসব তো পয়লা আশ্বিন। পয়লা আসেন, তার মানে সময় আছে কিছুদিন, আরো একটি মাস। ভাবছিলাম আমাদের বড় আশ, যদি কোথাও একটু ঘুরে আসি। তীর্থে যাবে? হরিদ্বার, কাশী? তীর্থে গেলে যদি দেরি হয় ফিরতে। তবে এই কাছাকাছি কোথাও গেলেই হবে। অনেকদিন তো ঘরে বসে আছি, তাও তো বটে। যদি অলস বলে নিন্দা রটে। এই 10টা বছর শুধু এ ঘর থেকে ও ঘর। ঠিক, তাও তো বটে। গেলে তো কোনো ক্ষতি নাই, যদি আপনার সম্মতি পাই। তা বেশ তো, যাও না। কিন্তু কিন্তু সঙ্গে যাবে কি? এর সঙ্গে আমি, আর আমার সঙ্গে এ। এটা কি? হীরার হার জাহাপন, আপনার ফরমায়েশ। বেশ বেশ, এসো একে একে মন্ত্রী সহ। তোমরা তাদের আমি পুষি, তোমাদের কাজে আমি বড় খুশি। এসো সবাই এসো, লজ্জা কি? এসো রক্ষামন্ত্রী, ও শিল্পমন্ত্রী, শিক্ষামন্ত্রী, বার্তামন্ত্রী, কে বিদূষক? তোমারও তো হীরা হারে খুব শখ, একটা চাই নাকি? আর আছে কি বাকি? আছে বই কি, নইলে আর কই কি? এসো।
ভালো কথা। বৈজ্ঞানিক কই? দেখি না যে তারে। তিনি গবেষণাগারে মহারাজ। কেন? তার এমন কি কাজ? আমি তলব দিলাম তবু আসেনি সে। এতটা সাহস সে পায় কিসে? ডাকো তারে, পত্রপাঠ চলে আসা যায়, নইলে ক্ষমা নাই। জম্বুদ্বীপ থেকে এসে আজ 7 মাস অন্ন ধ্বংস করেছে সে। বলে আমি পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী, বিজ্ঞানে হেন কিছু নাই যা না জানি, বলে চাই গবেষণাগার। না জানি কি করবে আবিষ্কার, রাজ্য চালনার সব সমস্যা মিটে যাবে তাতে। সেই থেকে রয়ে গেছে 3 রাত্র না জানি কি করে তার ওই যন্তর মন্তর ঘরে। সোনা, রূপা, তামা, সীসা, লোহা, সাপ, ব্যাং, শকুনি ঠ্যাং, কি নাই সে ঘরে। হামান দেস্তায় পিষে ধাতু করে ছাতু, হাপরে চুল্লি জেলে কি যে করে ভস্য, সে এক রহস্য। 7 লক্ষ মুদ্রা নিয়েছে আগাম, অথচ কাজের নাই নাম। আবার ধমক দিলেই বলে, সবুরে মেওয়া ফলে মহারাজ তিষ্ঠ, কাজ আর সামান্য অবশিষ্ট। ধৈর্য নাই আর, আজ হয়ে যাবে একটা এসপার ওসপার। বলো, কাজে কথা বলো এখন। মহারাজ, দর্শন প্রার্থী আছে 3 জন। রুইতন, হারতন, নিষ্কাপন। একজন চাষা, খনির মজুর একজন গান গায়। এরা এখনো আসতে সাহস পায়? বলে অভিযোগ আছে মহারাজ। কার? কৃষকের? মজুরেরও। এটা একটা রোগ, অভিযোগ। দুর্ভোগ, দুর্ভোগ। আজ গান গায়, সে কি চায়? তারে ধরে এনেছে পেয়াদায়। কেন? বেয়াদবি করেছে কি জানো? থাকুক বসে, পরে দেখা যাবে। শিক্ষামন্ত্রী মহারাজ, আজ থেকে বন্ধ পাঠশালা। পাঠশালা? তুমি কি কালা? আজ থেকে পাঠশালা বন্ধ। যে আজ্ঞা খোদা বন্ধ। কি নাম জানো পণ্ডিতের? উদয়ন মহারাজ। আরে বলবে সে পড়ায়ছে ঢের। এরা যত বেশি পড়ে তত বেশি জানে, তত কম মানে। ঠিক কি না? ঠিক ঠিক ঠিক। আর এই পুরাতন পুঁথি টুতি যা কিছু আছে পণ্ডিত টণ্ডিতের কাছে সব করে ফেলা বর্ষ। অতি অবশ্য মহারাজ। আর এই পুরাণ, কাব্য, বেদ, স্মৃতি, সংহিতা, ইতিহাস আর যত আছে ছাই পাঁচ, সব দগ্ধ করে ফেল। তাতে কি আর এসে গেল? এসো, গবেষক গবচন্দ্র জ্ঞান তীর্থ জ্ঞান রত্ন জ্ঞানাম্বুধি জ্ঞান চূড়ামণি। এসো। কি সৌজন্য! এই ফুল কি আমার জন্য? বুকে? একবার দেখবেন সুখে মহারাজ। এ তো কাগজের ফুল। নির্ভুল, গোলাপ, টগর, বকুল, গন্ধরাজ মহারাজ। দেখে, বাহ, এই যে অপূর্ব সুবাস। থাকবে 6 মাস। বাগান করুন, এ ফুল ঝরে না, মরে না, পোকা ধরে না। বলো কি? রং হাতে আঁকা। বাহ বাহ, 6 মাস তাজা মহারাজা। বটে, এত বুদ্ধি তোমার ঘটে। 7 মাসে 7.5 লক্ষ মুদ্রায় এই কাগজের ফুল। হ্যাঁ, ভুল, এটা সামান্য, এটা গৌণ। তবে আসলটা কি বলে ভালো? ঠেকুনাক মৌন, মস্তিষ্ক প্রক্ষালক। আহাম্মক। এ মস্তিষ্ক প্রক্ষালক সেটা কি? যন্ত্র, মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্র। মগজ ধোলাই? ঠিক তাই। খেয়ালি করো না তো, খুলে বলো। এমন কল যাতে রাজকার্য হয়ে যায় জল। এর সাহায্যে রাজভক্তি প্রকাশে নারাজ্যে তারে করে তোলা একনিষ্ঠ রাজভক্ত। মোটে নয় শক্ত। হলো কি? নইলে আর একদিনে হলো কি? এই যে অবিশ্বাস্য। এই যন্ত্র মস্তিষ্কে রোপণ করে মন্ত্র। মন্ত্র? মন্ত্র কিসের মন্ত্র সেটা তো জানা যায়। যারে যা শেখাতে চান তাই, যা অভিলাষ। সাবাস। এই মন্ত্র কাজ করে কতক্ষণ? আমর যাহাপন বিরুদ্ধ মন্ত্র যত আর সব ধুয়ে মুছে মাথা পরিষ্কার। এ যদি হয় গবেষক, তাহলে তুমি ধন্য। আমি নগণ্য, আপনার আশীর্বাদ, আপনি সবই। সভাকবি আহেনসা। মন্ত্র লিখতে হবে, বচন, রাজ বচন। কৃষকের জন্য 1, শ্রমিকের 1, শিক্ষকের 1। বাইরে যারা অপেক্ষা করে তারা আসুক ভিতরে। গবেষক, হীরা তো তোমার খুব প্রিয়। এরা বড় লোভনীয়। তোমার কলে যদি কাজ দেয় তা এইটা তুমি নিও। দেবে কাজ মহারাজ, পরীক্ষা প্রার্থনীয়। কাছে আয়। কি নাম? আগে
ফসল মিয়া রাজামশাই, কি চাই? রাজামশাই জমি আছে আমার 2 বিঘা, চাষ করি, গেলবার অজম্মা গেল, ফসল ভালো হয় নাই। ঘরেতে বউ আছে, ছেলেপুলে আছে, দুবেলা খাবার জোটে কি জোটে না, তার উপর মহাজনের সুদ, খাজনা দিতে গেলে তো আর বাঁচবো না রাজামশাই। সভাকবি মহারাজ। হয়েছে রচনা? হ্যাঁ জাহাপনা। তাহলে তুমি করো তোমার কাজ। ফজল মিয়া শোনো মন দিয়া। বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না, আর পেট নাও খাই, রাজকর দেওয়া চাই। যায় যদি যাক প্রাণ, হীরকের রাজা ভগবান। এটা নিয়ে যাও যন্তর মন্তর ঘরে। রাজামশাই, রাজামশাই, রাজামশাই। কাছে আয়। কি নাম? বলরাম রাজামশাই। বলরাম, কি বলার আছে বলো। আমি খনির মজুর রাজামশাই। বড় মেহনতের কাজ, এক নাগারে কাজ করে আর সহ্য হয় না, দেহ টনটন করে রাজামশাই। মজুরি পাস না? তাতে পেট ভরে না রাজামশাই। তারপর পেয়াদার চাবু পেটে খেলে তবে না পিঠে সয়। যে কয় পেটে খেলে পিঠে সয় তার কথা ঠিক নয়। এবার শোনো রাজা কি কয়, শোনাও। যে করে খনিতে শ্রম, যেন তারে ডরে জম। অনাহারে নাই খেত, বেশি খেলে বাড়ে মেদ। ধন্য শ্রমিকের দান, হীরকের রাজা ভগবান। এটা নিয়ে যাও যন্তর মন্তর ঘরে। কাছে এসো। কি নাম? চরণ দাস রাজামশাই। গান করি, পেয়াদা এসে ধরলে বলে গেও না, তাই বলি যাই। রাজামশাইকে গিয়ে বলি গান শেষ আর জান শেষ তো একই কথা রাজামশাই। আমার যেদিন থেকে জ্ঞান সেই দিন থেকেই গান। তো গাও শুনি কেমন গান তোমার। গাই। গাও, বাধা নাই। ধরো, শুরু করো। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই। আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ও ভাই অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ভাই রে ভাই রে। আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়। বাহ, খাসা কি ভাষা! দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ দেশে সিংহাসনে চড়ে। ও ভাই সোনার ফসল ফলায় যে তার 2 বেলা জোটে না আহার। সোনার ফসল ফলায় যে তার 2 বেলা জোটে না আহার। হীরার খনির মজুর হয়ে কানা করি নাই, ও ভাই হীরার খনির মজুর হয়ে কানা করি নাই, ও তার কানা করি নাই। ওরে ভাই রে, ওরে ভাই রে ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। ওরে ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। গান বন্ধ। মুখ বেঁধে ভালো, হাত পা বেঁধে ভালো, বেঁধে বনের মধ্যে নিয়ে গিয়ে গর্তের মধ্যে ভালো। তাতে কি আর এসে গেল? এইসব চিন্তা করে সঞ্জীবক স্থির করলো যে প্রজাকে যদি মরতেই হয় তাহলে অনিষ্টকারী রাজার আদেশ মান্য করে মরার চেয়ে বরং তার বিরুদ্ধে। বসো বসো। আজ কি পাঠ হচ্ছে? হিতোপদেশ। হিতোপদেশ? কার উপদেশ? হিতাহিতের বিচার করে কে? হিতাহিতের বিচার করে কে? শোনো, করেন হীরকরাজ। হীরকরাজের বচন শোনো।
লেখাপড়া করে যেই অনাহারে মরে সেই। বলো বলো পণ্ডিত বলো। লেখাপড়া করে যেই অনাহারে মরে সেই। বলো তোমরা। জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। বলো। বিদ্যা লাভে লোকসান নাই, অর্থ নাই মান। বিদ্যা লাভে লোকসান নাই, অর্থ নাই মান। হীরক রাজা বুদ্ধিমান, করো সবে তার জয়গান। হীরক রাজা বুদ্ধিমান, করো সবে তাঁর জয়গান। যাও, আজ থেকে ছুটি, আর পাঠশালা নাই। তোমাদের এতদিন যা শিখিয়েছি তা ভুলোনি তো? তোমরা তো শুনলে, আজ থেকে পাঠশালা বন্ধ। তোমরা খেলাধুলো করো, কারো অনিষ্ট করো না, মনে জোর রেখো। আর এটা মনে রেখো যে পাঠশালা একদিন খুলবে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। আহা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে। আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে। করব ভুবন গানের সুরে, পুরানো দিনের কথা আসে মনে। পুরানো দিনের কথা আসে মনে, আসে ফিরে আসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। সাথে সাথে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। বাগাদা, কি দেখছো গো বাগাদা? এগুলি মৃত্যু, নির্ঘাত মর। মারবে কেন? আমরা তো কিছু করি নাই। আমরা ভালো লোক, কে তোমরা? আমরা শুন্ডির লোক। তুমি কে? শুন্ডি তো অনেক দূর, তোমরা এলে কি করে? তুমি এখানে কেন? তোমার ঘর নাই? তোমরা শুন্ডির লোক, তার প্রমাণ কি? তুমি যদি শোনাও তোর প্রমাণ কি? তুমি লুকায় আছো কেন? হ্যাঁ, তোমার হাতে দা কেন? আমাদের হাতে তো কোনো অস্ত্র নাই। তোমাদের দেখে তো মন্দ বলে মনে হয় না। তোমরা এখানে কোথায় এসেছো জানো? তা তো জানি না। আমরা তো ঘুরতে ঘুরতে চলে এসেছি। ওই যে পাহাড় দেখছো, ওর ওপারে হীরক রাজ্য। হীরক রাজ্য? মানে যেখানে হীরার খনি আছে? তোমরা জানো হীরক রাজ্যের নাম? আমরা তো যাবো সেইখানে। তোমরা যাবে মানে? মানে আমাদের ডেকেছে। ওই বর্ষা পড়তে উৎসব। ভরসা পেয়ে গেছে তো, তাই ফুট। তোমাদের ডেকেছে কেন? আমরা তো শুনটি জামাই। ওই যমজ রাজার একজনের মেয়ে হচ্ছে ওর বউ, আরেকজনের মেয়ে হচ্ছে আমার বউ। রাজা তো বুড়ো হয়েছে, তাই বলেন আমি যাবো না, তোমরা যাও। রাজার জামাই এই পোশাক কেন? ছদ্মবেশ। যদি আমাদের কেউ ছিঁড়ে ফেলে তাই। হীরক রাজার বিষয়ে কি জানো তোমরা? জানি না, জানবো। জানবে না। হীরক রাজার থেকে অত্যাচারী রাজা আর নেই।
বাইরের লোককে সে আসল কথা জানতে দেয় না। সে উন্মাদ, তার ঘাড়ে ভূত চেপেছে। আগে ভালো রাজা ছিল একজন, তাকে শেষ করে সে নিজেই সিংহাসনে চেপে বসেছে। তাই বুঝি? সত্যি? হীরার খনির জোরে টাকা করেছে। খনিতে যা হীরা ওঠে সব রাজকোষে চলে যায়, আর খনির মজুদদের সেখানে চাবুক মেরে কাজ করে। গরিব মানুষ সেখানে না খেয়ে থাকে। যারা বাদশাদের তাদের জাদু করে বশ করে, তারা মন্ত্রের মতো রাজার শেখানো বলি আউড়ে যায়। রাজা জাদু এনে বুঝি? রাজার লোক আছে, সে নাকি মন্ত্রতন্ত্র জানে। প্রাসাদের ভেতরে শুনেছি একটা ঘর আছে, যন্ত্র মন্ত্র ঘর। বাইরের লোককে সেখানে ঢুকতে দেয় না, যা হবার সেইখানেই হয়। আমার একটা পাঠশালা ছিল, একটাই পাঠশালা, কিন্তু সেটা বন্ধ করে দিয়েছে। ছেলেগুলো যাতে মূর্খ হয়ে থাকে, বিদ্যায় বুদ্ধি বাড়ে, ভালো মন্দ বিচারের ক্ষমতা হয়, সেটা রাজা চায় না। তুমি গুরু মশাই? আমাকেও বশ করবার তালে ছিল, পালিয়ে এসেছি। এখনই পাহাড়ে পাহাড়ে লুকিয়ে থাকি। মাঝে মাঝে এই ভূত যতদিন আছে ততদিন আমার শান্তি নেই। এর একটা বিহিত করতে হবে, একটা পোশাক পেলেই ফিরবো। পোশাক তো চাইলেই পাওয়া যায়। না না, যেমন তেমন পোশাক নয়, একটা বিশেষ ধরনের পোশাক। বলবো? বলো, ক্ষতি নেই। তুমি করে কয়ে দেবে না তো? কি? আমরা না জাদু জানি। আমরা যখন যা পোশাক চাই তাই পাই। যা খেতে চাই তাই পাই। আরে এই 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 জুতো পাই না, আমরা যেখানে চাই যেতে পারি, হ্যাঁ, নিমেষের মধ্যে। আর আমরা যখন গান গাই তখন কেউ লড়তে চলতে পারে না। আগে বলো তোমরা আমার দলে কিনা, তোমাদের জাদু আমার কাজে লাগবে। আমরা ভালোর দলে। হ্যাঁ, ভালো দল। হাল্লার মন্ত্রী ষড়যন্ত্র তো আমরাই ফাঁস করে দিয়েছিলাম। হ্যাঁ, আমরা তোমার ভালো চাই। তাহলে শোনো, তোমরা যাবে রাজার অতিথি হয়ে। এই সুযোগ খুব বড় সুযোগ, তোমরা খাতির পাবে খুব, তাতে খুশির ভান করবে, রাজাও তাতে খুশি হবে। তোমরা হীরার খনিটা দেখতে চাইবে। কেন হীরার খনি কেন? কারণ আছে, পরে বুঝবে। এমনি দেখাবে না, দেখতে চাইলে দেখাবে। মনে থাকবে তো? হ্যাঁ, থাকবে। তাহলে হাত মেলা। প্রাচীন ভূত আহম্মক উজবুক অগম্মার ঢেকি উদয়ন পণ্ডিতের ধরে আনা চাই, নইলে কি বুঝে নাও মগজ ধোলাই। 1 মাস হলো পলাইছে সে লোক। 100 পেয়াদা খোঁজে তারে 100 জোড়া চোখ। তুই বানা কেন? এটা কি? ফাঁকি ফাঁকি, কাজে ফাঁকি। সব ব্যাটা ঠক। দূরবীন কি হলো গবেষক? রাখা আছে মহারাজ জানালায়। তাতে কিছু দেখা যায়? নলে কিছু আছে? অদ্ভুত শক্তি আতস কাছে, যোজন দূরের বস্তু চলে আসে 2 হাত কাছে মহারাজ। বেশ, তাতে চোখ রেখে বসে থাকো সর্বক্ষণ। এইটাই তোমার একমাত্র কাজ এখন। যাও ঘরে। মনে রেখো, উদয়ন পণ্ডিত হীরকের সবচেয়ে বড় শত্রু সে। এতদিন রাগ পুষে হঠাৎ যদি উৎসবের আগে সে কিছু করে বসে, সব যাবে ধসে। তার লোকবল নেই মহারাজ, সে তো একা একা। ওহে রাজ জ্যোতিষী, কদ্দূর তোমার গণনা? শেষ জাহাপনা। আগে বলো, উদয়ন পড়বে কি ধরা? সে সম্ভাবনা 99 ভাগ শতকরা। আর কি বলে গ্রহ নক্ষত্র? হীরক রাজ্যে সুখ শান্তি সর্বত্র। বটে। উৎসবের পরের দিন প্রত্যুষে আরম্ভ, তারপর আর থাকবে কতদিন? যতদিন ততদিন। তবে আবার সংশয় কি নিয়ে? শনি শুক্র বুধ এই 3 গ্রহ কি বিদ্রোহ, মহামারী, লোকক্ষয়? তা নয়, তবে বলে পাবো ভয় নাই। মগজ ধোলাই। সেটাই তো চাই, কিন্তু কার? হীরকের সবচেয়ে বড় শত্রু যে তার। এই, ভালো দেখে একখান হিরে দাও জ্যোতিষী রে। আমরা সুন্ডি থেকে আসছি রাজামশাই। আমি বড় আহ্লাদিত। আমরাও। আপনাদের গীতবাদ্য শ্রবণের জন্য আমি বড়ই উদ্গ্রীব। আমাদের গান বাঁধা হয়ে গেছে রাজামশাই। খুশির উৎসব তো, তাই খুশির গান গাইলেই সকলে খুশি হবে। তা তো বটে। তা আপনি কিছু চিন্তা করবেন না রাজামশাই, আপনার এখানে এসে আমরা দুজনে খুব খুশি হয়েছি।
এটা হীরা বুঝি? আপনার খনির হীরা? কত ভরি? হীরার ভরি হয় না, রতি। বাহ, ভালো। আপনার হীরার খনিটা একবার দেখবার বড্ড সাদা। শ্বশুরমশাই বলে দিয়েছেন যদি পারো একবার দেখে এসো হীরার খনি। বললেন অনেক কিছু জানা যায়, শেখা যায় খনি থেকে। বললেন হীরক রাজা খুব ভালো, হ্যাঁ। দেখতে চাইলেই দেখতে দেবেন। তা বেশ, তো দেখবে কোন মূর্তি উন্মোচন হবে তারপর যাবো। বেশ, সেই ভালো। বাকি রাখা খাজনা হইতে ভালো খাজনা, ওর পেট নাও খায়, নাস্তর দেওয়া চায় যদি যাক প্রাণ হীরকের রাজা ভগবান, চায় যদি যাক প্রাণ হীরকের রাজা ভগবান। এলো কে রাজামশাই? কৃষক বেচার খোলা মাঠে কাজ করে তো, তাই মাথা গরম হয় মাঝে মাঝে। ওরা চাষা? এরা কৃষক আর ওরা খনি মজুর। ওরা রাজসভায় আসে? কেন আসবে না, ওরাও তো মানুষ। তা তো বটেই। হ্যাঁ, গরু ছাগলকে তো আর আসতে দেওয়া যায় না। অবধান কর যত অভ্যাগত জনে, উৎসব আরম্ভ হবে এই শুভক্ষণে। হীরক রাজ্য শিশু রাজ্য মনে বড় সাদ, প্রবীণেরা যেন তারে করেন আশীর্বাদ। সুখ শান্তি যেন হেতা সতত বিরাজে, রাজা প্রজা সদারত থাকে শুভ কাজে। উৎসবের সূচনায় সুনহ সঙ্গীত, পরিবেশনের তরে আছেন উপস্থিত। সভালো করেন দেখো দুই মহারথী, গীতবাদ্য বিরচনে ধুরন্ধরতি। সুন্ডির জামাতাদ্বয় গায়েন গোপীনাথ, দোসর বায়েন বাগাতে নারী সাঙাত। করজোরে দুজনারে করি অনুনয়, শুরু হোক উৎসব আর দেরি নয়। আমার ঢোল। আমরা হীরক রাজার এই বর্ষাপূর্তি উৎসবে ভরসাপূর্তি। ও হ্যাঁ, এই ভরসাপূর্তি উৎসবে এসে খুব খুশি হয়েছি। তাই রাজামশাই বললেন আমাদের একটা খুশির গান গাইতে। ফুর্তি? হ্যাঁ, ফুর্তি। ও হ্যাঁ, ফুর্তির গান। তা আমরা একটা ফুর্তির গান গাইব। নড়াচড়ার ব্যাপারটা বলে দাও। তাই বলছিলাম কি, মানে ওই আমাদের যিনি গান শেখাইছেন না, উনি কিন্তু খুব যেমন তেমন লোক ছিলেন না। মানে ওনার অনেক কথাটাই বেশ ফুলে টলে গেছে। তা উনি বলেছিলেন যে তোমরা যখন গান বাজনা করবে তখন যেন কেউ নড়াচড়া না করে। অবশ্যই নড়াচড়া করলে কি হবে তা আমরা জানি, আর তিনি তা বলেও জানবি না, কিছু বলি না। কিন্তু ধরুন যদি কিছু হয়? হবারই কথা। তাই ভাবলাম যে কথাটা আপনাদের জানানো দরকার। তাই আপনারা একটু সাবধানে শুনবেন আর কি। হ্যাঁ, আপনারা একটু সাবধানে শুনবেন। হ্যাঁ, তোমরা ভাই একটু সাবধানে শুনো। হ্যাঁ, তোমরাও নড়াচড়া একদম করো না। তাহলে শুরু করি রাজামশাই। কর কর। এসে হীরক দেশে দেখে হীরের চমক, এত খাতির পেয়ে দেখে রাজার জমক। মোদের মন ভরে গেছে খুশিতে, মোদের মন ভরে গেছে খুশিতে, ওরা সেই কথা জানায়। এসে হীরক দেশে দেখে হীরের চমক, এত খাতির পেয়ে দেখে রাজার জমক। মোদের মন ভরে গেছে খুশিতে, ওরা সেই কথা জানায়। রাজা এতই রসিক, রাজা এতই দরাজ, রাজা এতই মিশুক, এত চিকন মেজাজ। মোদের প্রাণ ভরে গেছে, প্রাণ ভরে গেছে, তাই মোরা সেই কথা জানাই। রাজা এতই রসিক, রাজা এতই দরাজ, রাজা এতই মিশুক, এত চিকন মেজাজ। মোদের প্রাণ ভরে গেছে, তাই মোরা সেই কথা জানাই। বলো হীরক রাজার জয়,
বলো এমন রাজা কজন রাজা হয়, বলো এমন রাজা কজন রাজা হয়। কত দেশে দেশে ঘুরে শেষে মন বলে হীরকের দেশে, কত দেশে দেশে ঘুরে শেষে মন বলে হীরকের দেশে। এমন রাজা কোনো দেশে নাই, বলে এমন রাজা কোনো দেশে নাই। মোরা সেই কথা জানাই মোদের গানে, মোদের গানে, গানে সেই কথা জানাই। হীরার খনি। 3 বছর আগে এখানে হীরা আবিষ্কার হয়, ঠিক কি না? ঠিক ঠিক, হীরা আবিষ্কার। গায়ে কাটা দেয়। কাজ করো কাজ করো, তোমরা কাজ করো। তোমরা যে কাজ করো কষ্ট হয় না? কি গো, কষ্ট হয় না? যে করে খনিতে শ্রম, যেন তারে ডরে জম। অনাহারে নাহি খেদ, বেশি খেলে বাড়ে মেদ। ধন্য শ্রমিকের দান, হীরকের রাজা ভগবান। ঘুমাইলে নাকি? ঘুমাইলে চলবে না, জানি। তবে চোখ বুঝো কেন? বিশ্রাম।
উত্তরের বনে। কথা আলো শোনো, চাষি আর মজুরদের খবর দেওয়া হয়ে গেছে। তারা ভোর থাকতে মূর্তির মাঠে হাজির থাকবে। তারা সব আমাদের দলে। এখন এই পেয়াদাদের হাত করে নেওয়া চাই। কি করে? এখানকার সব রাজকর্মচারী ঘুষ নেয়। আমরা ঘুষ দেবো? হীরার লোভ কেউ সামলাতে পারবে না। হীরা পাবো কোত্থেকে? তোমরা এখন প্রাসাদে ফিরে যাও। রাজকোষ কোথায় খুঁজে বার করবে। সে আমাদের খুঁজে বার করতে হবে না গুরুমশাই, আমরা তালি মেরে সোজা পৌঁছে যাবো। না না না, তাতে হবে না। কেন? তালি মেরে তো আর সিন্ধুক খুলবে না, চাবিও পাবে না। প্রহরীর কাছে রাজকোষের দরজার চাবি থাকবে। সিন্ধুকের চাবি অবশ্য না থাকাই সম্ভব। যদি থাকে তাহলে তো ভালোই, দুটোই নিয়ে নেবে। আর যদি না থাকে তাহলে প্রহরীর বল্লমটা নেবে। রাজকোষের দরজা খুলে ওই বল্লম দিয়ে সিন্ধুক ভেঙে হীরা বার করে নেবে। বলো পারবে কিনা? পারবো, আমি তো ঢোল বাজাই, আমার হাতে অসুরের শক্তি। বাহ, খুব ভালো। তাহলে এই নাও, এতে গামছা দড়ি আছে। প্রহরীর মুখ, হাত, পা সব গামছা দড়ি দিয়ে ভালো করে বেঁধে ফেলবে। তারপর রাজকোষের দরজা খুলে ঢুকে সিন্ধুক ভেঙে হীরা নিয়ে আমার কাছে আসবে। আমি থাকবো কাছে, ওই কাল ভৈরবের মন্দিরের সামনে। কাল ভৈরবের মন্দির? কাল ভৈরব। তারপর কাল সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মূর্তির মাঠে আমাদের কাজ শুরু। যুদ্ধ হবে? আমরা না যুদ্ধ থামাতে পারি গুরুমশাই। হ্যাঁ, এটা থামালে চলবে না, এটা হওয়া দরকার। কেউ মরবে না, রাজাকে শুধু তার গদি থেকে টেনে নামিয়ে দেব। আপদ বিদেয় হওয়াটা আগের কাজ। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে চলি। আচ্ছা। কাল ভৈরবের মন্দির। কাল ভৈরব। আমরা শনি থেকে এসেছি উৎসবে, রাজার অতিথি। রাজামশাই বললেন যে একবার রাজকোষটা দেখেছে। বললেন অনেক কিছু শেখার আছে। তাই যদি চাবিটা একবার দাও। অবশ্য তুমি যদি নিজেই খুলে দাও তাহলে তো আরো ভালো হয়। পরোয়ানা? পরোয়ানা? পরোয়ানা চাই। রাজার মুখের কথা বিশ্বাস হয় না। পরোয়ানা চাইছো? তুমি তো ভারী। পরোয়ানা ছাড়া রাজকোষে ঢোকার হুকুম নাই। একটাই চাবি। জানি, দেখেছি। ভিতরে তো যাই, তারপর সিন্ধুক ভাঙা যাবে। এখন এই এই বলনটা দিয়ে ভাঙা যাবে, কি বলো? হ্যাঁ হ্যাঁ, জাদু যখন জানি, হ্যাঁ, তখন ঢোকার তো কোনো বাধা নাই। হ্যাঁ, ঢুকবে? চলো চলো। ধরনাকো 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 শান্তি মশাই। বলি ধরনাকো 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 শান্তি মশাই। হাত কেন বাড়াও, হাত কেন বাড়াও ভাই, ধরনা ধরনা ধরনা। বলি নড়নাকো 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 নড়নাকো, ওইখানে দাঁড়াও ভাই, ওইখানে দাঁড়াও ভাই। আর বেশি সময় নাই, বেশি সময় নাই, বেশি সময় নাই। তুমি এই দিকে চেয়ে থেকো না, তুমি এই দিকে চেয়ে থেকো না, দেখো না, দেখো না। এখনো মোরা নই রাজার জামাই, এখনো মোরা নই রাজার জামাই। মোরা করবো এখন ডাকাতি, মোরা করবো এখন ডাকাতি, রাতারাতি ডাকাতি, রাতারাতি। দেখে দুঃখ কেন পাও কত, দেখে দুঃখ কেন পাও কত, তুমি ওই দিকে ঘুরে রাও তো, ঘুরে রাও তো, ঘুরে রাও তো। আহা ঘোরো নাকো, ঘোরো নাকো, ঘোরো নাকো, ঘোরো নাকো, ওই দিকে ঘোরো ভাই। শান্তি মশাই, শান্তি মশাই, শান্তি মশাই।
গান গাও। গান কই? সারে গা সাগা গা সেরেছে। সাগা মাগা গান কই? পায়ে পড়ি বাঘ মামা, করোনা করাগ মামা, তুমি যে ঘরে কে তা জানতো, তুমি যে ঘরে কে তা জানতো, তুমি যে ঘরে কে তা জানতো, তুমি যে ঘরে কে তা জানতো। এ যে বিনা মেঘে পড়ে বাজ, কেচে বুঝি গেল কাজ, দয়া করে থাকো হলে শান্ত মামা, কে বা জানতো, তুমি যে ঘরে কে তা জানতো, তুমি যে ঘরে কে তা জানতো। যদি ঘরে এসে পড়ে বাবা, কি হবে তা জানি বাবা, জানি হারা যাবে তাজা দুটি প্রান্ত, তুমি যে ঘরে কে তা জানতো, তুমি যে ঘরে কে তা জানতো। বাঘাদা বাঘাদা বলি, হীরা নিলে কত শুনি, বাঘাদা হীরা নিলে কত শুনি, সময় কি আছে দেখুনি? তবু কত শুনি, নিয়েছি যথেষ্ট। তবে আর নিয়ে কাম নাই, আর নিয়ে কাম নাই, এবারে চলো পালাই, এবারে চলো পালাই, বড় কষ্টে পাওয়া গেছে কেষ্ট, বড় কষ্টে পাওয়া গেছে কেষ্ট, যথেষ্ট যথেষ্ট। গুরুমশাই, 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 বাঘাদা ওরে ধরে নিয়ে গেছে, সেরেছে। যে সে ঘরে নিয়ে গিয়ে বশ করে ফেলে। কোন ঘর? যন্তর মন্তর। সর্বনাশ! চলো সে ঘরে যাই, যদি বস করা বন্ধ করতে পারি। এই ঘরেই বুঝি লোকে রাজার বশ হয়। এই ঘর যন্তর মন্তর। আর এইটা কি? এটা কক্ষ।
আর ওই রাক্ষসটা, ওটা দক্ষ। ও, এই হাতলে চাপ পড়লে ওই যক্ষের মুখ দিয়ে মন্ত্র বেরোয়, আর ওই কক্ষের মধ্যে যারা বন্দী থাকে তারা সেই মন্ত্রটা শিখে নেয়। সেটাই লক্ষ্য। কৃষকের মন্ত্র, শ্রমিকের মন্ত্র, শিক্ষকের মন্ত্র, আর আর এগুলা, ওগুলো খালি। ও, এগুলাতে যেমন ইচ্ছা নতুন মন্ত্র পুড়ে দেওয়া যায়, যা ইচ্ছা তাই। রাজার মন্ত্র? যে কোনো মন্ত্র, যা ইচ্ছা তাই। তুমি তো রাজার দলে। আমি একা, আমি একক, আমি বাদ্যিয়ম গবেষক। পণ্ডিত, তুমি এত ধূর্ত, এতই চতুর, খনি মজুরের সঙ্গে সর করে আমারে করবে ফতুর? হ্যাঁ, এতটা সাহস? পাঠশালা চলে গিয়ে এত আফসোস? পাঠশালা আবার খুলবে মহারাজ। ও, তো সেখানে পড়াবে কে? যে পড়াতো সেই পড়াবে। কি পড়াবে শুনি? মগজ ধোলাই হলে কি পড়াবে, কি শেখাবে? লেখাপড়া করে যেই, অনাহারে মরে সেই, তাই শেখাবে? আমাকে বশ করলেও আমার ছাত্ররা থাকবে, তারা বড় হবে একদিন। তাদের আমি 4 বছর পড়িয়েছি, ভালো মন্দের প্রভেদ তাদের আমি শিখিয়েছি। আর তাদেরও যদি মগজ ধোলাই হয়, দেখো তোমার পেছনে। শোনো পণ্ডিত, অন্য দেশে রাজদ্রোহীর কি শাস্তি হয় শোনো। হয় আজীবন কারাবাস, আর না হয় মুন্ডচ্ছেদে প্রাণ নাশ। তবে হীরক রাজা প্রাণে মারে না, গারদের ধার ধারে না, শুলে চড়ায় না, মাথা মোড়ায় না, জ্যান্ত পোড়ায় না। হীরক রাজ্যের শাস্তি শুধু একটাই, দরজা খোলো গবেষক, দরজা খোলো। এদের সবাই দাও ঘরের মধ্যে পুরি। আর ঢোকালো এদের মগজে শিক্ষার মন্ত্র। কি হলো? তোমার যন্ত্র কি বিকল নাকি? লোহি যন্ত্র, লোহি যন্ত্র, আমি প্রাণী। লোহি যন্ত্র, লোহি যন্ত্র, আমি প্রাণী। আমি জানি, আমি জানি, আমি জানি, আমি জানি, আমি জানি, হীরক রাজার শয়তানি। আমি জানি, হীরক রাজার শয়তানি, জানি, জানি। রাজা দুষ্ট, রাজা মন্দ, রাজা ধূর্ত, রাজা ভণ্ড, রাজা নীচ, রাজা ক্রূর, রাজা খর, রাজা অনাচারের সীমা ছেড়ে, রাজা অনাচারের সীমা ছেড়ে, অভাগারে ভাতে মেরে আনে দেশে ঘোর
রাজা রাখলো তাদের চেতে, যারা উঠলে পড়ে খেতে। রাজার আসন খানা করবে টলমল, রাজার আসন খানা করবে টলমল। রাজা ঠিক কিনা, রাজা ঠিক কিনা, ঠিক কিনা তুই বল। রাজার শক্ত হাতে শিক্ষা পেলে শাস্তি হবে ঠিক, রাজার শক্ত হাতে শিক্ষা পেলে শাস্তি হবে ঠিক। রাজা ধিক ধিক ধিক, রাজা ধিক ধিক ধিক। অনাচার করো যদি, রাজা তবে ছাড়ো গদি। যারা তার ধামাধারী, তাদেরও বিপদ ভারী। করিবে শোষণ পাপ, সমাজে নাহি মাপ। নাই কোনো পরিত্রাণ, হীরকের রাজা শয়তান। এবার এদের সবাইকে ধরে বড়ই ঘরের মধ্যে। এবার চলো সবাই মূর্তির মাঠে। দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। 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 দড়ি মোরা গুপি বাঘা দুজন ভাইরা ভাই, ভাইরা ভাই, মোরা গুপি বাঘা দুজন ভাইরা ভাই, ভাইরা ভাই। মোদের আর কোনো কাজ নাই, নাই কোনো কাজে নাই, আর কোনো কাজ নাই। মোরা ভূতের রাজার বরের জোরে, ভূতের রাজার বরের জোরে, পরের ভূত ছড়াই। মোদের আর কোনো কাজ নাই, নাই কোনো কাজে নাই। শোনো কারেও যদি ভূতে ধরে, কারেও যদি ভূতে ধরে, ওদের যেন খবর পাবে। কারেও যদি ভূতে ধরে, ওদের যেন খবর পাবে। শুনবি দেশের রাজপ্রাসাদে মোদের ঠিকানায়, শুনবি দেশের রাজপ্রাসাদে মোদের ঠিকানায়। মোরা আসবো দুজনায়, মোরা আসবো দুজনায়, ফিরে আসবো দুজনায়, আবার আসবো দুজনায়, 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 দুজনায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে বসার জন্য। আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লেগেছে আলাদা করে একটু করতালির মাধ্যমে জানতে চাই। ধন্যবাদ দিতে চাই আমাদের যে কলাকুশলীরা ছিল, ধন্যবাদ দিতে চাই আমাদের মালহারের কর্ণধার শ্রীমতী শ্রীতমা বারিককে, যিনি এই পুরো পরিকল্পনাতে আছেন।
তার সাথে অবশ্যই আছেন আমাদের আরেক বন্ধু দেবপম। ওর একনিষ্ঠ যে পরিশ্রম, তার এই ফসল। আজকের আরেকজনের নাম না বললেই হয় না, সে হলো যে এই আজকে ডান্স ড্রামা দেখলেন আপনারা, তার যে নাট্যরূপ যিনি দিয়েছেন বা যিনি দেখে ওদেরকে শিখিয়েছেন, তিনি হলেন মিস্টার গৌতম চ্যাটার্জি। গৌতম চ্যাটার্জি আর কেউ নয়, শ্রীতমারই বাবা। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ প্রত্যেক বছর আমাদেরকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য, এখানে এসে আমাদের অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। একটু করজোরে হাততালি দিয়ে অভিবাদন জানাবেন। দেবপম সরকারকে অভ্যর্থনা জানাচ্ছেন আমাদের সম্পাদক শ্রী কৌশিক রায়, এবং শ্রীতমা বারিককে সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের অন্যতম সদস্য শ্রী পুলক বণিক। একটি সুন্দর অনুষ্ঠান আমাদের উপহার দেওয়ার জন্য মল্লার গ্রুপকে আরও একবার ধন্যবাদ।